আজ অনেক দিন পর একটা ছুটি পেয়েছি। ভাবলাম একটু ঘরের বাইরে পা রাখি। রোজই এমনিতে অফিস যাওয়ার জন্য একটা ঘোড়দৌড় চলতেই থাকে, কিন্তু সেভাবে আর প্রকৃতি পর্যবেক্ষণ করা হয়ে ওঠে না। ক্যামেরাবন্দি তো নয়ই। যাই হোক, আজ জন্মাষ্টমীর দিন, খুব সুন্দর একটা সকাল। কি ভালো লাগছে বাইরেটা বেড়াতে। গাছে গাছে ফুল ফুটে রয়েছে, কত সুন্দর তাদের রং। সাধারণত এই জবা গাছটা লক্ষ্মী জবা নামে পরিচিত। সারা বছরের মধ্যে বিশেষত গরমকালটা এই গাছটা ফুলে ভরে থাকে আমাদের। আমার খুব ভালো লাগে। বাগানে অনেক রকম বেশ ফুল গাছ থাকবে, তবে পাতাবাহারি গাছের সংখ্যাও আমাদের বাড়িতে প্রচুর। সকালে চা খাওয়াটা সারতে সারতেই ভাবলাম গাছগুলোর সাথে একটু সময় কাটাই, একটু বাইরেটা ঘুরি। প্রায় তো হয়ই না, একটু ছাদে হাঁটাহাঁটি করি। আগে ছোটোবেলায় ভাবতাম, যখন আমাদের বাড়ি ছিল না, যে আমাদের যখন ছাদ হবে তখন এক একটা সন্ধেবেলা আমি চুপটি করে শুয়ে আকাশ দেখব। আমি শীতের রোদ্রে রোদ পোহাবো, আমি বর্ষার বৃষ্টিতে ভিজব, আমি গরমের দুপুরে শ্রান্ত ছায়ায় বসে পাখিদের আওয়াজ শুনব। কিন্তু কোথায়, তার হয়ে ওঠে না। কর্মব্যস্ততা। তাই আজকে সময় পাওয়া মাত্রই বেরিয়ে পড়েছি আমি ছাদের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে গাছপালাগুলোকে দেখা, কি অনাবিল এক আনন্দ আমার যে হচ্ছিল। ভীষণ ভীষণ ভালো লাগছিল। একটা দিন, একটা সকাল, একটা রাত, একটা দুপুর, মাঝে মাঝে ভাবি এগুলো কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা অনেক সময় খেয়াল করি না। একটা বয়সের পর গিয়ে কিন্তু বোধহয় কোনো একটা জায়গা আমরা খুব মিস করব, যে এইগুলো বোধহয় আমরা উপভোগ করতে ভুলে গেছিলাম। শুধুমাত্র কেরিয়ার, সংসার, পড়াশোনা এই সব কিছু করতে। দেখো, এই যে আকাশের নীল রঙটা দেখতে পাচ্ছ না বন্ধুরা, এটা সাধারণত পুজোর আগে আগে ভীষণ হয়। আমার মনে আছে ছোট্টবেলায় যখন হাফ ইয়ারলি পরীক্ষা থাকতো পুজোর আগে, আর এই আকাশটা দেখতাম জানলা দিয়ে, শুধু মনটা বলতো ভালো করে পড়ে পরীক্ষাটা দিয়ে নিই, এরপরেই তো পুজো। যাই হোক, আজ সকালটা খুব ভালো কাটলো। তোমাদের সঙ্গে কিছুটা গল্প হলো, আবার গল্প হবে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।